হাদি ভাইরে মারছে এই কালকে আজিজুল হক মুবাসসির নামে একজনের গুলি করে মারা ফেলাইছে। এরপরে সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আরেকজনের গুলি করছে। ভাই আমরা কি করতেছি? একজনের পর একজন ওরা মারবে আর আমরা কি খালি বিচার চাই যাবো? এটার কি কোনো সলিউশন নাই ভাই? একজনের পর একজন ওরা মারবে আর আমরা একজনের পর একজনের জন্য হরতাল করবার বিচার চাইবো, এটাই আমাদের কাজ, তাই তো? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আমি একটা কথা আগে বলে নেই, বাংলাদেশে আমি ছোটবেলা থেকে দেখছি ভাই, বাংলাদেশে কেউ যদি একবার ওই ক্ষমতার চেয়ারে পাছা লাগায়া দেয় ও আর উঠে না, ওরা টাইম না উঠান যায় না ওইখান থেকে। ভাই এইটা আমি সব সময় বাংলাদেশের ক্ষমতার মধ্যে, রাজনীতির মধ্যে বা এই জিনিসটা আমি দেখছি। এই যে এর কথাও বলি, হ্যাঁ এই স্যার খুব ভালো মানুষ, এই যে জাহাঙ্গীর আলম ভাই, আমাদের এত ভালো মানুষের দরকার নাই। আপনি খুব ভালো মানুষ আমরা বুঝছি ভাই, বাট আপনার মতো ভাই আমাদের এত ভালো মানুষের দরকার নাই। আমাদের একজন একজন করে আমাদের শহীদ হইতে থাকবে, গুলি খাইতে থাকবে, আর আমরা আন্দোলন করতে থাকবে, আর পুলিশ ওইটার পিছনে ওই কি সন্ত্রাসীর পিছনে ছুটতে থাকবে, একটার পর একটা কেস ঝুলতেই থাকবে, মানুষ মরতেই থাকবে। হ্যাঁ ভাই এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নাই যে আমাদের সেফটি দিতে পারে না। আমাদের এখন দেশের যে ক্রান্তিকাল চলতেছে, যেই একটা সিচুয়েশন, খুব খারাপ সিচুয়েশন দিয়ে যাইতেছি আমরা, আমাদের একটার পর একটা লাশ দেখা যাচ্ছে, একটার পর একটা লাশ আমরা পাইতেছি, একটার পর একজন গুলি করে চলে যেতেছে, আমরা খালি বিচার চাই যাইতেছে। এরকম গুলির পরে গুলি করবে, এরকম মানুষের পরে মানুষ মারতে থাকবে, আর আমরা কি শুধু মানে বিচার চাইতেই থাকবে রে ভাই? এটা তো কোনো নিয়ম হইতে পারে না ভাই। তুমি যদি আমাদেরকে সেফটি দিতে না পারো, প্লিজ লিভ। আমাদের এরকম একজন দরকার যে সন্ত্রাসীর মতোই চিন্তা করবে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার আগে যাতে তাকে ধরতে পারে, সে যাতে আমাদের ক্ষতি করতে না পারে, তার আগে যাতে তাকে ধরতে পারে, এরকম একটা মানে মেন্টালিটির, এরকম একটা বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ লাগবে, আমাদের ভালো মানুষ লাগবে না। তুমি ভাই প্লিজ আমাদেরকে সেফটি দাও, নাইলে আমাদেরকে মুক্তি দাও। হ্যাঁ ওই যে ক্ষমতার চেয়ারে পাছা যদি একবার লাগায় ফেলাও, ওখান থেকে আর উঠতে পারবে না ভাই। এরকম মানুষ আমাদের দরকার নাই। বাংলাদেশের এটা অনেক বড় একটা সমস্যা। বাংলাদেশের নাগরিক আমাদের সেফটি কি? আমাদের সেফটিটা কোথায় ভাই? এই যে পুলিশ, বাংলাদেশের পুলিশ প্রশাসন আছে, এই যে আওয়ামী লীগ সরকার গত 16-17 বছর রাজত্ব করে গেছে, এই যে পুলিশ প্রশাসনের মধ্যে যতগুলা পুলিশ ঢুকাইছে, হ্যাঁ এইখানে যে ভারতীয় কতগুলা দালাল আছে পুলিশের মধ্যে, হ্যাঁ তারপরে এই বাংলাদেশে আওয়ামী লীগের কতগুলো দালাল পুলিশ, হ্যাঁ পুলিশ বাহিনীতে ঢুকাইছে, এগুলারে কি বের করছেন আপনারা? করেন নাই তো। এই সেম মানুষগুলাই তো এখন আছে। তাইলে আমরা কিভাবে জাস্টিসটা পাবো বলেন আমাদের? যেইখানের পুরা পুলিশ প্রশাসন আওয়ামী লীগের জন্য কাজ করতেছে, ভারতের জন্য কাজ করতেছে, সেখানে আমরা কিভাবে জাস্টিসটা পাবো? গোড়া থেকে উপরায় ফেলতে হবে, নইলে আমরা বাঁচবো না। আমাদের সেফটি নাই, আমাদের স্বাধীনতা নাই, আমাদের মুক্তি হয় নাই। ওই যে জুলাই আন্দোলনের মুক্তি হওয়ার পরে হ্যাঁ দেশ আমরা সরকার উৎখাত করা ফেলাইছি, এরপরে আমরা ভালো থাকবো, এরপর আমরা ভালো হবো না। আমরা তো গোড়াই উৎখাত করি নাই। পুরা পুলিশ, হ্যাঁ এনএসআই, ডিজিএফআই, এই সবগুলোর মধ্যে ওই যে আওয়ামী লীগ সরকার যাদেরকে বসায় গেছিল তারা এখনো বিদ্যমান। তাহলে লাভ কি হইলো বলেন? তোমার বুঝলাম তো লাভ কি হইলো? আমরা কোত্থেকে স্বাধীনতা পাইলাম? আমরা কোত্থেকে মুক্তি পাইলাম? আমরা মুক্তি পাইছি ভাই? এই ঘটনা এরকম মানে আরো লাশ পড়বে নির্বাচন আসতেছে না? বা এই যে দেশের এই একটা পজিশনে, এই একটা অবস্থায় আমাদের এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার, যে শক্তভাবে ইন্ডিয়ার দমন করতে পারবে, যে শক্তভাবে আওয়ামী লীগকে দমন করতে পারবে, যে শক্তভাবে এই যে পুলিশের মধ্যে, ডিজিএফআই, এনএসআই এর মধ্যে এই যে মানুষগুলোর আওয়ামী লীগ সরকার ঢুকাইছে, এদেরকে বের করতে পারবে, এদেরকে খুঁজা উৎখাত করতে পারবে। এই যে জাহাঙ্গীর আলম স্যার, আপনাকে আমি অনেক রেসপেক্ট করি, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এই যে মানুষ মরতেছে, এই মৃত্যুর ভার কিন্তু আপনারও নিতে হবে। খালি নামাজ পড়লেই হবে না, খালি নামাজ পড়লেই বেহেশতে যাবেন না। যেই দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব যদি পালন করতে না পারেন, সেই দায়িত্বর রেসপন্সিবিলিটি কিন্তু আপনি নিতে হবে। আপনারা তো আমাকে দেখা শেষ, এতদিন ধরে দেখে আসতেছি, কতগুলা হত্যার বিচার পাইছি। হ্যাঁ কি করছেন আপনি? দেশ চলতে গেলে ওরকম ক্রিটিক্যাল মেন্টালিটি, ওরকম মানুষ লাগবে যারা দেশ চালাইতে পারবে এখন ভাই। নাইলে লাশের পরে লাশ দেখার জন্য আপনিও প্রস্তুত থাকতে হবে, আমারও প্রস্তুত থাকতে হবে। কিচ্ছু করার নাই আমাদের। ক্ষমতাটা সোনার হরিণ না, এটা দায়িত্ব নেভানোর জায়গা, মানুষের উপকার করার জায়গা। যদি উপকার করতে না পারো তাহলে ভাই তোমাদেরকে আমাদের দরকার নাই। বাঙালি যদি এখনো না জাগেন, হ্যাঁ তাহলে শুধু খবর দেখবেন আর বাসায় বসে থাকবেন, দ্যাটস ইট। নেক্সট দিন আপনারও আসতেছে। এখনো যদি সত্যের জন্য, অন্যায়ের বিপক্ষে যদি কথা না বলেন, যে আপনার খবর অন্য মানুষ দেখবে। ভালো থাকবেন সবাই।